সাল্লামের সুন্নাত মাফিক কাজগুলো করাটা ইবাদতের মধ্যে শামিল। এই ইবাদতটা আসুন আমরা ইবাদতটা আলোচনা করে ব্যাখ্যা করে আমরা বোঝার চেষ্টা করি। এই ইবাদতটা এটা হচ্ছে মানুষের স্বভাবগত একটা প্রবৃত্তি যে মানুষ কারো না কারো আনুগত্য করতে চায়, মানুষ কারো না কারো গোলামি করতে চায়, আনুগত্য করতে চায়। এটা তার রূহের মধ্যে, তার দেহের মধ্যে, তার রক্তের মধ্যে এটা মিশ্রিত আছে। যেমন মানুষের ক্ষুধা লাগলে খাবারের আশ্রয় গ্রহণ করে, শীত লাগলে ঠান্ডা লাগলে শীত বস্ত্রের আশ্রয় নেয়, ক্ষুধা লাগলে খাদ্যের আশ্রয় নেয়, গরম লাগলে বৃষ্টি হলে ঘরের ভিতরে আশ্রয় নেয়। মনের ভাষা ব্যক্ত করার জন্য, মনের কথা ভাবে আদান প্রদান করার জন্য ভাষা আশ্রয় নেয়। ঠিক এগুলি যেমন তার সহজাত প্রবৃত্তি, ঠিক অনুরূপভাবে ইবাদতের প্রেরণা স্বাভাবিকভাবে তার ভিতরে ঢুকিয়ে দেওয়া। মানুষ কারোর সামনে মাথা নত করবে, হয় আল্লাহর সামনে করবে, নয় কোনো বাতিলের সামনে করবে। এই ইবাদতের যোগ্যতা প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই ইবাদতটাকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হচ্ছে বান্দিগি বা আনুগত্য, আর একটা হচ্ছে পূজা বা অর্চনা। বান্দিগি বা আনুগত্যের ব্যাপারটা হচ্ছে যে উচ্চতর কোন একটি সত্তার সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, মাথা নত করা, যেটাকে আরবিতে বলা হয় ইজহারে তাজাল্লুল। ইজহারে তাজাল্লুল, নিজেকে ছোট করা, নিজেকে ছোট করা। এই নিজেকে ছোট করাটা এটা আল্লাহর সামনে মানুষ কারোর সামনে মাথা নত করতে পারবে না। এমন কি যত বড় মন্ত্রী এমএলএ হোক না কেন, যত বড় জজ বা হাকিম হোক না কেন, তার সামনে ছবির মতো দাঁড়িয়ে থাকে এটা জায়েজ না, হারাম। কোন মানুষ তার সঙ্গে ফটোর মতো ছবির মতো দাঁড়িয়ে থাকবে, চোখ নাড়বে না, একটু নাড়াচাড়া করবে না, এটা শরীয়ত নিষেধ করেছে। বা কারোর সামনে মাথা নত করে দেওয়া যাবে না, মাথা ঝোঁকানো যাবে না। এই মাথা বিরাট দামি। আল্লাহ তাআলা এই মাথাকে ঝোঁকানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছে, মাথাটা বড় মূল্যবান করেছে। পৃথিবীতে যত প্রাণী আছে দেখবে প্রত্যেকটা প্রাণী সে যখন আহার করে, খাবার খায়, সে খাদ্যে মুখ লাগিয়ে খায়, ঠিক না? কিন্তু একমাত্র মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই মানুষকে কিন্তু খাদ্যে মুখ লাগিয়ে খাবার ব্যবস্থা করতে পারতেন না? ও ভাই কথা বলেন, পারতেন। কিন্তু আল্লাহ তাআলা যে রিজিকের সামনে আমার বান্দারা মাথা নত করে মুখ লাগিয়ে খাবে এটাও আল্লাহ বরদাস্ত করেননি। এইজন্য আল্লাহ তাআলা আমাদের দুটো হাত দিয়েছে, যে হাতে করে আমরা খানা মাখিয়ে আমাদের গালে তুলে খেতে পারি, মাথাটা যেন সোজা থাকে। রিজিকের সামনে যেন মাথাটা নত না হয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মাথা নত করতে হবে আল্লাহর সামনে, মাথা নতের সাথে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারবে না। তো এই ইবাদতটা একটা দৃষ্টান্তের মাঝে আমি আপনাদের সামনে পেশ করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আমরা শুনলে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা দান করবে। এই ইবাদতের দৃষ্টান্ত দেওয়া যায় এভাবে একটা দৃষ্টান্ত দেওয়া যায়, যেমন চাকর মনিবের আনুগত্য করে। চাকর কি করে? মনিবের আনুগত্য করে। মনিব যা বলে চাকর সেগুলো মান্য করে চলে। এটাকে যদি আরেকটু বড় করে দেখতে চান তাহলে এভাবে বলা যায় যে জনগণ, একটা দেশের জনগণ সরকারের আনুগত্য করে। সরকারের আনুগত্য, সরকার যা বলে জনগণ সেগুলো মান্য করে। মানুষ তার নিজের অজান্তে কোর্টে, কাছারিতে, আদালতে, রাস্তায়, নৌকায়, স্টিমারে, প্লেনে, শিক্ষাঙ্গনে সর্বত্র একটা দেশের জনগণ তার নিজের অজান্তে সরকারের আইন কানুন মেশিনের মতো পালন করে চলে।
এই দৃষ্টিতে যে পরিমাণ লোক সরকারের কর্তৃত্ব সীমায় বাস করে আর তার আইনের অনুগমন করে তাদের সম্পর্কে আমরা বলতে পারি যে জনগণ অমুক সরকারের আনুগত্য করছে। আর এটা যদি আরবিতে বলে তাহলে এভাবে বলা যায় যে জনগণ অমুক সরকারের ইবাদত করছে, আনুগত্য করছে, গোলামি করছে, দাসত্ব করছে। আর এই ধারণাটা আরেকটু প্রশস্ত করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন। প্রথমে বলেছি মনিবা চাকর, 2 নম্বরে বলেছি জনগণ আর সরকার। এরপরে এই ধারণাটা আর একটু প্রশস্ত করে দিয়ে মহাবিশ্বের দিকে তাকান, মহাশূন্যের দিকে তাকান, গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, নদী নালা, সাগর সমুদ্র সব যেন কারোর আইন মেনে চলে। এটাই তো মনে হয় নাকি বলেন? এবার দেখুন আল্লাহ কি বলছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তরিকার কোন ব্যবস্থা তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমানে যা আছে, জমিনে যা আছে, যা আছে মাঝখানে সব আনুগত্যের মস্তক আমার সম্মুখে তারা নত করে দিয়েছে, মাথা আমার সামনে ঝুঁকিয়ে দিয়েছে। আর আমার দেওয়া আইন ছেড়ে দিয়ে তুমি মানুষ হয়ে আরেকজনের তৈরি করা আইনের সামনে মাথা নত করতে চাও? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা আইন কানুন মানতে চাও? আমার আইন জমি থেকে বিদায় করে দিতে চাও? অথচ আসমানের জমিনে যা কিছু আছে সব আমার সামনে মাথা নত করে দিয়েছে। একটি ধূলিকণা থেকে শুরু করে আকাশের নক্ষত্র পর্যন্ত যা আমরা দেখতে পাই আর যা দেখতে পাই না সব গোলামি করে কার? আল্লাহ। সব আনুগত্যের মস্তক আল্লাহর সামনে নত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইউসাববিহু লিল্লাহি তাসবিহ পড়ছে, সাব্বাহা ইউসাববিহু তাসবিহান, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়ছে আর তাসবিহ পড়বে। যা কিছু আছে আসমানে, যা কিছু আছে জমিনে সব তাসবিহ করছে কার? আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলছে সব আমার গুণকীর্তনে সব ব্যস্ত, সবাই এর মধ্যে ব্যস্ত আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে তিনি ঝুঁকে পড়েছিলেন, ওনার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গিয়েছিলেন, তখন তিনি শুনতে পাচ্ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন, একটা নবী পয়গম্বর ছিলেন। কি কারণে গিয়েছিলেন আমি অতটুকু বলতে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি যে বিষয়টা উনি মাছের পেটে যখন ঢুকে পড়েছিলেন উনি শুনতে পাচ্ছিলেন যে জলচর যত প্রাণী আছে হাত্তাকে দরিয়া অতল তলদেশের বালুকণা, পাথরের নুড়ি, শৈবা সব কিছু ভিতর থেকে জিকির হচ্ছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ 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 আল্লাহ। এটা জিকির করে আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এই দোয়া পড়েছিলেন। তখন উনি এই জিকির শুনে মাছের পেটে সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আজকে আমি তোমাকে যে জায়গায় সিজদা দিছি আমার জানা মতে পৃথিবীতে এমন জায়গায় কেউ তোমাকে সিজদা দেয় না। তারপর উনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইবাদত উপাসনা
যোগ্য নাই, তুমি ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, তুমি ছাড়া কোনো হায়াতদাতা নাই, মউতদাতা নাই। আমি মাছের পেটে ঢুকে পড়েছি, আমি বড় বিপদে পড়েছি। এই বিপদ থেকে একমাত্র মুক্ত করতে পারো তুমি, এছাড়া আর কেউ পারে না। এটা উনি বোঝাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ শুধু মাবুদ নাই বলে ছেড়ে দিতে হবে না। ইলাহ শব্দের অনেক অর্থ বোঝায়। ইলাহ শব্দ মানে আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, হায়াতদাতা নাই, মউতদাতা নাই, রিজিকদাতা নাই। একমাত্র আছেন কে? নাম বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহ নাম বলতে কি দুঃখ লাগে? কে? আল্লাহ। হ্যাঁ, ভালো করে বলে। আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলা খুশি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাম বলছে তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা, আমি তোমার প্রশংসা করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজের উপর জুলুম করেছি, আমি সীমা লঙ্ঘন করেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মাবুদ, তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে ফাস্তাজাবনা লাহু, আমার ইউনূস যখন মাছের পেটের ভিতরে চিৎকার মারছে, মাছের পেটে চিৎকার মারছে কে? ইউনূস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কেউ শুনে নাই, স্থল ভাগে কেউ শুনে নাই, কোন রাজা বাদশা শুনে নাই। আল্লাহ আরশে আজিমের মালিক, আকাশ আর জমিনের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূসের ডাক শুনেছি। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ইউনূসের জবাবে সাড়া দিলাম, ওয়ানাজাইনাহু, এবং মাছের পেট থেকে আমি তাকে মুক্ত করে দিলাম, মাছের পেট থেকে তাকে এই বিপদ থেকে আমি তাকে মুক্ত করে দিলাম। আর শুধু ইউনূস আলাইহিস সালামকে মুক্ত করে নাই, আমার যদি কোনো গোলাম, আমার কোনো মুমিন মুসলমান বান্দা যদি কোনো বিপদে পড়ে যায়, আর এই বিপদে পড়ে যদি ইউনূস আলাইহিস সালাম যেভাবে আমাকে ডেকেছে এইভাবে যদি আমার বান্দা বা বান্দীরা আমাকে ডাকে, যত বড় বিপদে পড়ুক না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বিপদ থেকে আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, শুধু ইউনূসের বিপদ থেকে মুক্ত দিয়েছি তা নয়, আমার মুমিন বান্দা যদি বিপদে পড়ে আমাকে ডাকে আমি তাকে সাড়া দেব, বিপদ থেকে মুক্ত করে দেব। এই বিপদে পড়ে যখন বিপদ হবে, ঘূর্ণিঝড় হয়, আপনি কোন জায়গায় বিপদে পড়ে গেছেন, কেউ না চিৎকার করছেন বাবা রে আমার এই মারা থেকে, দোয়া ইউনূস পড়ে আল্লাহ তাআলা আপনার কি করবে? কোন না কোন মুক্তির পথ আপনার বার করে দেবেই। কোরআন পড়লে মৃত্যু হবে। আল্লাহ বলছে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, মানে ইন্দ্র শোনো, যদি ইউনূসকে নাজাত দেই, যদি কোন মুমিন বান্দা আমার কাছে যদি বিপদ থেকে মুক্তি চায় আমি মুক্ত করব। তবে আন্তরিকতার সঙ্গে আল্লাহকে রাখতে হবে, দোয়া ইউনূস করতে হবে। ইউনূস আলাইহিস সালাম দোয়া ইউনূস করেছিলেন, যদি উনি আল্লাহ তাআলা আবার কোরআনে সূরা আস-সাফাতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আমার ইউনূস যদি মাছের পেটের ভিতরে বসে বসে আমার কাছে ক্ষমা না চাইতেন, কে বলছে? আমার আল্লাহ তাআলা বলছে ইউনূস যদি মাছের পেটের ভিতরে যদি আমাকে না ডাকতেন আর আমার তাসবিহ না করতেন, আমার কাছে ক্ষমা না চাইতেন, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে আমি রেখে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছের পেটের ভিতরে রেখে দিয়ে সারা থাকতে হতো, কিয়ামত পর্যন্ত। আর মাছকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিতেন। মাছ যখন ইউনূস আলাইহিস সালামকে কিনতে ছিল, আল্লাহর অর্ডার ছিল এই মাছ এটা তো রিজিক না, চামড়াতে পারবি না, হজম করতে পারবি না, এটা আমার পয়গম। তো গেলার নির্দেশ দিয়েছি গিলে ফেল, কিন্তু এটা ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে গিয়েছিলেন এটা কি কারণে? এর কারণে এতগুলো বললাম, যেখানে এতগুলো বলি, ইউনূস আলাইহিস সালাম নিজের জাতিকে, নিজের কওমকে উনি বছরের পর বছর বুঝালেন, দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু জাতি মানলো না, জাতি দাওয়াত কবুল করলো না ইউনূস আলাইহিস সালামের। ইউনূস আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়ে পড়লেন, রাগ করলেন যে যা তোরা যখন আমার দাওয়াত কবুল করলি না, তো তোদের মাঝে আমি আর থাকবো না।
আল্লাহর জমিনে তো অভাব নাই, দিনের তাবলীগ, তাবলীগ মানে দিন প্রচার, দিনের তাবলীগ আমি অন্য এলাকায় গিয়ে দিন প্রচার করব, তোদের মাঝে আর আমি থাকবো না। অসন্তুষ্ট হয়ে আল্লাহর ফয়সালার অপেক্ষা না করে উনি দেশবাসীর উপরে রাগ করে সিদ্ধান্ত নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবান ফাদান্না আল্লান নাকদিরা আলাইহি। ইউনূস আলাইহিস সালাম রাগ করলেন, দেশবাসীর উপরে রাগ করে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। সামনে পড়ল দরিয়া, জাহাজে উঠে পড়লেন, নদী পার হয়ে ওপারে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে দরিয়ার মধ্যে তুফান সৃষ্টি হয়ে গেল। দরিয়ার মধ্যে কি হলো? তুফান সৃষ্টি হয়ে গেল। জাহাজের যে ক্যাপ্টেন, যে মাঝি, সে বলছে যে আমি তো বুড়ো মানুষ, দীর্ঘদিন জাহাজ চালিয়ে চালিয়ে আমার এই বয়স, জাহাজে যদি কোনো পলাতক গোলাম ওঠে তো সাগরের মধ্যে তুফান সৃষ্টি হয়ে যায় আর জাহাজ ডুবে যাবে। আগে তো গোলাম কিনা বেচা হতো, আগে গোলাম কি হতো? কিনা বেচা হতো। তো কে বলো তো গোলাম স্বীকার করো, তাকে আমরা জাহাজে নেব, তাকে আমরা সাগরে ফেলে নদীতে ফেলে দেবো, তাহলে জাহাজ বাঁচবে, যাত্রীগুলো বাঁচবে। যাত্রী তো একটা অনেক অনেক। তো কে বলো তো কেউ স্বীকার করবে না, কেউ স্বীকার করবে না। তো লটারি করা হবে, লটারি করে দেখা গেল ইউনূস আলাইহিস সালামের নামে মানুষ বিশ্বাস করতে পারবে এত সুন্দর মানুষ, এত ভালো মানুষ কোনদিন পলাতক হতে পারবে। কারণ পয়গম্বরদের সকল সুরাত কি আমাদের মতো হবে? না। আল্লাহ তাআলার নবীরা হাই কোয়ালিটি ছিলেন, তাদের আখলাক, তাদের চলাফেরা, আদর্শ সব সম্পূর্ণ ভিন্ন রকমের। প্রত্যেকটা নবী মানুষ ছিল, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না। আবার অনেক মনে করবেন হুজুর নবীদের মানুষ বলতেছে, নবীরা আমরা মনে করি যে নবীরা মানে অন্য কোনো একটা জিন হবে বা ফেরেশতা হবে না। আল্লাহ তাআলা মানুষের জন্য যে মানুষকে নবী করেছেন, আমাদের জন্য ইহসান করেছেন, দয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষের সমাধান করতে গেলে মানুষের নবী করা দরকার। তবে নবী মানুষ ঠিকই, এই ব্যাখ্যা না দিলে আজ বলবেন যে অমুক ছেলেটা এই কথা বলে গেছে, নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। আরেকজন বলে নাউজুবিল্লাহ, কি বললো না, নবী মানুষ ঠিকই, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ। সাধারণ মানুষ গুনাহ করে, কিন্তু পয়গম্বররা কি গুনাহ করেন না? পয়গম্বররা গুনাহ করেন না। নবীরা হচ্ছে মানব, তবে মহামানব। নবীরা মানুষ, তবে সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, উনি মাছের পেটে, উনি প্রথমবার যখন লটারি করা হলো তখন নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে। ইউনূস আলাইহিস সালাম কিন্তু মুখ খুলছে না, লোকের এমনি বিশ্বাস করলো যে এত সুন্দর টকটকে ভালো মানুষ, যে মানুষটা আমরা খুব বেশি দেখেছি, এই লোকের কোনো আচরণ খুব সুন্দর, তো এই মানুষ পলাতক হতে পারে। আবার লটারি করা হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে, বিশ্বাস করে। তৃতীয়বারে আবার লটারি করা হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে। তখন ইউনূস আলাইহিস সালাম মুখ খুললেন, সত্যি আমি আমার মনিবকে না বলে আমি চলে যাচ্ছি, এটা তো আমি নিজের উপরে জুলুম করেছি। ইউনূস আলাইহিস সালাম নিজেই সাগরে কি করলেন? ঝাঁপ দিলেন, ঝাঁপিয়ে পড়লেন। মাছ ছিল একটা জায়গা মতো, আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছিল, মাছ রেডি করে ছিল। মাছ হা করলো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল। চিন্তা করে, একটা আস্ত মানুষ গিলে খেতে পারে, তাহলে মাছটা কত বড়, চিন্তা করে। আবার কোন মুফাসসিরিনগণ, তাফসীরকারও তারা লিখেছেন যে এই মাছটাকে আবার অন্য একটা মাছে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ। মাছ যখন আস্তে আস্তে নদীর অতল তলদেশে চলে গেল, প্লেনের মতো যখন ল্যান্ড করলো, ইউনূস আলাইহিস সালাম মনে করলেন যে আমি মরে গেছি, আমি মারা গেছি, কিন্তু হাত পা নাড়লেন, হাত পা নড়লো। তার উনি ভাবলেন যে আমি আর বেঁচে আছি। তখন উনি এই জিকির যখন শুনতে পেয়েছে যে দরিয়ার জলচর যত প্রাণী আছে, সমস্ত প্রাণী যেমন আল্লাহ জিকির করছে, তখন উনি নিজের নিজের আশায় বুক বেঁধে সাহসে সঞ্চার করে দিয়ে তিনি তার ওই
দোয়া ইউনুস পড়লেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। কিভাবে ইউনুস আলাইহিস সালামকে মুক্ত হচ্ছে মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। মাছ আস্তে আস্তে নদীর তলদেশ থেকে আস্তে আস্তে ভেসে উঠল, কিনারায় চলে গেল। ইউনুস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিলেন। ইউনুস আলাইহিস সালামকে বমি করে ফেলে দেওয়া হলো। মাছ ভেসে গেল, ইউনুস আলাইহিস সালাম ভেসে গেলেন। ইউনুস আলাইহিস সালাম ভেসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে যখন বমি করে ফেলে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে উনি উঠে দাঁড়িয়ে পড়েছেন, হাঁটাহাঁটি শুরু করেছেন। তা নয় যে দীর্ঘদিন মাছের পেটের থেকে একেবারে ক্ষীণ দুর্বল হয়ে গেছে। একটা খাদ্য হজম হয় অত সহজে না, বিরাট একটা তাপ সৃষ্টি হয়, তারপর সেই খাদ্য হজম হয়। কিন্তু উনি পায়খানা হজম হবে না, আল্লাহ তো নির্দেশ দিয়ে দিয়েছে, হজম করতে পারেনি, কিন্তু তাপটা কি কম সহ্য করতে হয়েছে? ইউনুস আলাইহিস সালাম মাছের দাঁতের কাঁটা কোটা লেগে গায়ে ঘা হয়ে গেছে, উনি নিদাশায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? নিজের পয়গম্বর নূহ ইউনুস আলাইহিস সালামকে হেফাজত করার জন্য একটা কদু গাছ বার করলেন। কি বলে? কদু না লাউ বলে? লাউ কদু একই, কদু গাছ বার করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরত থেকে কদু গাছটা বড় হয়ে ইউনুস আলাইহিস সালামকে ঘিরে ফেলল, ঘিরে নিল, পাতা দিয়ে ঢেকে নিল, জানো রোদ্দুর না লাগে, মশা মাছি না লাগে। আপনারা খেয়াল করে দেখবেন, আচ্ছা এত দেশে গাছ থাকছে, লাউ গাছ দিলেন কেন? আপনারা খেয়াল করে দেখবেন, কদু গাছে কোনো পোকামাকড় মশা মাছি বসে, কদু গাছের পাতায় দেখবেন বসতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে কি করলেন? হেফাজত করলেন। আর সেই ঘটনা আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে তুলে ধরেছেন, যেন উম্মতে মুহাম্মাদিয়া এই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারে। যত বড় তুমি বিপদে পড়ো না কেন, আমাদের ডাক্তার কাকে? আল্লাহ তাআলা। আমরা সবাই এখানে পরীক্ষা দিতে এসেছি, এটা পরীক্ষার জায়গা, কিন্তু এই পরীক্ষায় আমাদের পাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি বিভিন্ন ভাবে ঠকে বাজে আমি পরীক্ষা নেব, ভয় দেখে পরীক্ষা নেব। ভীত সন্ত্রস্ত হয়ে কাকে ডাকো? মেম্বারের ডাকো, প্রধানের ডাকো, বাবা মা গো বাবারে এরকম করো না, আমাকে ডাকো, আমি এটা দেখতে চাই। আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েও পরীক্ষা নেবেন, আবার কারো অভাব অনটন দিয়ে পরীক্ষা নেবেন, আবার কারো ক্ষমতার মসনদে বসিয়ে তাকেও পরীক্ষা নেওয়া হবে। তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার জন্য এটা পাঠিয়েছেন দুনিয়াতে। এখানে পরীক্ষা আমরা যদি পাস করতে পারি, অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের যে আমরা দুনিয়ার যে মানুষ হিসেবে এসেছি, আমাদের জীবনটা সার্থক হবে। আর যদি আমাদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে গিয়ে জীবন যাপন করি, তাহলে কি হবে? কিয়ামতের দিন মৃত্যুর পরে কবরও কি হবে? আফসোস হবে। কি অবস্থা! যত মানুষ কবরে চলে গিয়েছে, সমস্ত মানুষ হয় জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে, কিন্তু কোনো জায়গা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয় জান্নাত, হয় কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে, না কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে গেছে। কত মানুষ আমরা নিজে হাতে কাফন দাফন করে রেখে আসছি, কিন্তু এই কবরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবী, নাম তার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন কোন কবরের পায়ে দিয়ে যেতেন, কোন কবর নজর আসতো, কবর যখন নিজের নজরে আসতো, তখন কবরকে দেখে এত কান্না কাঁদতেন যে দাড়ি ভিজে ভিজে, জামা না পুরো দাড়ি ভিজে ফেলছে, জামার উপরে পড়ে যেত পানি, চোখের পানিতে দাড়ি ভিজে ফেলছে। একজন জিজ্ঞাসা করেছে, হে আল্লাহর রাসূল, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বা জাহান্নামের আলোচনা করেন, তখন তো আপনি এত কান্না কাঁদেন না, কবর দেখলে আপনার এত কান্না আসে কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে উত্তরে বললেন, ও আল্লাহর বান্দা, আমি আমার মাহবুব আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর হচ্ছে আখিরাতের যত ঘাটি আছে সমস্ত ঘাটির মধ্যে প্রথম ঘাটি। যদি কোনো বান্দা বা বান্দি এই ঘাটি থেকে নাজাত পেয়ে যায়, সমস্ত ঘাটি তার জন্য আসান হবে, সহজ হবে। আর এই ঘাটিতে যদি কেউ ধরা পড়ে যায়, সমস্ত ঘাটিতে সে আটকে যাবে। এটা হচ্ছে আকাশের প্রথম মঞ্জিল।
এই ঘাটিতে যদি কেউ আটকে যায় সমস্ত ঘাটিতে আটকাবে। মিজান, ফুলসিরাত, মানাজিরে কিয়ামত, হাসর, ফুলসিরাত সমস্ত জায়গায় আটকে যাবে। আর কবরে যদি কেউ ছাড় পেয়ে যায় অর্থাৎ মুমকিন নাকিরের প্রশ্ন যদি উত্তর দিতে পারে সমস্ত জায়গা তার জন্য আসান হয়ে যাবে। অনেকে আবার জিজ্ঞেস করে যে মুমকিন নাকিরের সওয়ালের জবাবটা লিখে দাও তো। আমরা একটা জায়গায় ইমামতি করি, তাহলে একজন আসে হুজুর এই মুমকিন নাকিরের প্রশ্নের উত্তরটা কিভাবে দিতে হবে একটু লিখে দাও। আমি ভাই এটা মুখস্থ করা জিনিস না, এটা আমলের মাধ্যমে পাবে। তুমি যতবারই মুখস্থ করে যাও না কেন কিন্তু মৃত্যুর পরে সব আপনি ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক না দেয় আপনার মুখ থেকে ওই উত্তর বার হবে না। তিনটে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল, তোমার রব কে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি ওই বান্দাটি যদি আল্লাহর তার উপরে অসন্তুষ্টি থাকে তাহলে ওদের তালা পড়ে যাবে, ও বলতে পারবে না। ও আরবি জবান চলে যাবে ঠিকই, আরবি আপনি ভাষা শিক্ষা করেননি ঠিকই, কিন্তু মৃত্যুর পর থেকে আপনার আরবি ভাষা জবান চালু হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতে গিয়েও আরবিতে কথা বলবে, জাহান্নামীরা জাহান্নামে গিয়েও একেবারে জিজ্ঞাসা করবে, কথাবার্তা বলবে, খাদ্য চাইবে, পানি চাইবে, তাও আরবিতে কথা বলবে। কেউ বাংলায় আর কথা বলবে বলেন না, তো ওখানে পাওয়া যাবে। আল্লাহকে যদি খুশি করে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা অনুযায়ী জীবন করতে পারি তাহলে কবরে জবাব দেওয়াটা আমাদের সহজ হবে। আল্লাহ রবের যদি গোলামি করে যেতে পারি তাহলে আমার রব যে আল্লাহ, এই কথা আমার আল্লাহ তাআলা বড় সহজ করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, কোন ধর্মকে তুমি ফলো করে চলেছিল, কোন ধর্মকে ফলো করেছিলে। যদি আল্লাহ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে থাকি, কোরআন হাদিস অনুযায়ী যে জীবনটা যদি আমি করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে ওখানে আফসানের সঙ্গে জবাব পেয়ে যাবে দিনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মারফতে যে দিন আল্লাহর রাসূলের উপরে নাযিল হয়েছিল সেই দিনের উপরে আমি অনুসরণ করেছি। আমার সেই আমি দিনকে ফলো করে চলেছিলাম, আমার দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন করা হবে আমার নবীকা, তোমার নবী কে ছিল। এই কথার উত্তর দেওয়ার মতো হিম্মত তার চেয়ে পয়দা হবে যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে চলবে, জানবে, শিখবে, আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানব সমাজে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সিনার ভিতরে আল্লাহ তাআলা সাহস ঢুকিয়ে দেবে, সে আসমানের সঙ্গে বলতে পারবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আমার আখির পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন আমার শেষ নবী। সুবহানাল্লাহ। ইনি হলেন আমার নেতা, আমার নবী। আর যদি নবীর সুন্নাত অনুযায়ী যদি আপনি না চলেন আপনার জবানে তালা পড়ে যাবে, উত্তর দিতে পারবেন না। যত আমল আছে হাদিস কোরআনে যত আমলের কথা বলা আছে, নামাজ, রোজা, ওই যে ইবাদতের ব্যাখ্যা বলছিলাম না, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, আমানতদারি, স্ত্রী হক আদায় করা, প্রতিবেশী হক আদায় করা, মা বাবার খেদমত করা, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সবই ইবাদতের মধ্যে শামিল। আর এটা হাদিস কোরআন থেকে প্রমাণ, তাই না? সমস্ত আমলের ভিতর থেকেই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর বার হবে। আর যদি আমরা আমল না করি তাহলে কি হবে, জবানে তালা পড়ে যাবে। ওই একটা কথাই বলবে যে হাই হাতা আল্লাহ আদরি, আফসোস আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ফেরেশতারা বলবে এই ছিল তোর ডিউটি, আচ্ছা তোর জায়গা ছিল। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই ফেরেশতারা এমন একটা হাতুড়ি আছে, সেই হাতুড়ি যদি সমস্ত জিন এবং ইনসান সকলে মিলে যদি ওই হাতুড়িকে চাগাতে চায় এক চুল পর্যন্ত চাগাতে পারে, নাড়াতে পারবে। অথচ মাস্টার যেন ছড়ি নিয়ে খেলা করে, এরকম কোরআন ফেরা করে, তার কাছে ছড়ি মনে হবে। ফেরেশতারা কত বড়, আর ওই ফেরেশতা এসে এইরকম গম্ভীর আওয়াজ হবে মেঘের গর্জনের মতো, চোখ হবে নীল টাইপের, দাঁতগুলো হবে সিংহের মতো, মাথার চুল পা পর্যন্ত লটকানো থাকবে। এসে বলবে বসে পড়ো, ইজলিস বসো।
সঙ্গে সঙ্গে মোর্চা বসে পড়বে, সঙ্গে সঙ্গে বসে পড়বে। যদি সত্যিকারে যদি আল্লাহর গোলামি না করে থাকে, আল্লাহ যে আমার রব কথা বাদ হবে না। এর জন্য রবের পরিচয় উত্তর দিতে গেলে রবের পরিচয় হাসিল করে রবের গোলামি করতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুমটা কি করতে হবে, পালন করতে হবে। তার মানে পাঁচ ওয়াক্ত নামাজটা আগে। নামাজ যদি না পড়ে, এই অনেক পয়েন্টে করে বলে হুজুর নামাজ আমি পড়ি না ঠিকই, কিন্তু আমি কুরবানি করি, আমি ফেতনা দেই, আমি মাঝে মাঝে জাকাত দেই, গরিবদের সহযোগিতা করি, আবার এই যে ক্ষমতা এসে আমি রাস্তাঘাট করেছি, বিশ্রাম ঘর তৈরি করে দিয়েছি, তা আমার কি ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি ভাই তোমার তো ঈমানই নেই, তো তোমার নষ্ট হবে কি? একটা জিনিস নষ্ট হতে তো থাকা লাগবে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন, আমার বন্ধ করার কথা নাই। আল্লাহ রাসূল বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ভিতরে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, আদর্শ নাই, কিচ্ছু নাই, যার ভিতরে নামাজ নাই। কি আশ্চর্য কথা! নামাজ না পড়লে আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। এমন কি আল্লাহর ওলি মানুষ যদি আপনার জন্য দোয়া করে, সে দোয়া কবুল হবে না। এজন্য ভাই আল্লাহর গোলামি করতে হবে। যদি মনকে নেকির প্রশ্নের উত্তর দিতে পারে, কবরে দিতে চান, কবরের ফিতনা থেকে যদি বাঁচতে চান, আমরা বাঁচতে চাই, যদি বাঁচতে চান তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আর শুধু আল্লাহর হুকুম পরিচালনা করলে না, পালন করলেও কিন্তু নাজাত পাওয়া যাবে না। আল্লাহর হুকুমটা নবীর তরিকায় পুরো করতে হবে। নামাজের মধ্যে 51টা সুন্নাত আছে, 51টা সুন্নাত আছে, 12,000 বিষয় আছে, কিন্তু আমরা একটাও জানি না। অত গোটা মতো ইমাম সাহেবের কাছে গিয়েছে, জানা সেটা বাচ্চা নামাজের ভিতরে 13টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে, 11টা সুন্নাত আছে, কিছু জানে না। অথচ আল্লাহর সামনে ধোঁকা দিচ্ছে, না হুজুর আমি নামাজ পড়ি। আর নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, তো ইমানদারের খাতায় নামই থাকবে না। কিয়ামতের দিন ও আফসোস হয়ে যাবে যে আমি বলি ভাই আমি তো ভোটের লিস্টে নাম খুঁজে পাচ্ছি না, আমি তো ভোটার হয়েছি, বলেন না প্রেশার হয়ে যায়, এই এনার্জি হবে, ভোটার লিস্টের নাম ঠিক করে রাখবে। হ্যাঁ, শয়তান থেকে এনার্জি করি সার্ভিস। আল্লাহ কোন কত দেখ বলে আমি তো আমি যে কথা বলতেছিলাম, ও সবসময় মুসলমানদের উপরে কি করবে, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে দেওয়া সব চেষ্টা করতে হবে। ওই শালা শয়তান, যে যত মানুষ কি হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, সবাই কোরআনের সঙ্গে কি করেছে, বিরোধিতা করেছে, এখনো করছে, কেমন ফলো করবে। এই শত্রুতা নতুন নাই, আগেই ছিল। তো আমি যে কথা বলছিলাম, কি বলছিলাম আমি, হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজ যদি আপনি না পড়েন, আপনার কি হবে, ঈমানের তালিকায় আপনার নাম থাকবে না। কিয়ামতের দিন আপনি আশ্চর্য বোধ করবেন। আল্লাহ রাসূলের তালিকায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পরেই আমি এসেছিলাম, আমি আপনার উম্মতের মধ্যে শামিল, আমার জন্য সুপারিশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহকান দূর হয়ে যাও, তুমি যদি সত্যিকারে আমার উম্মত হতে, তোমার চেহারায় আমি নূর পেতাম, তোমার চেহারায় নূর পেতাম, তোমার চেহারায় নূর নেই, কালো ঝুল হয়ে যাবে। আল্লাহ রাসূল তাড়িয়ে দেবে, এই মানুষের কি উপায় হবে? চিন্তা করতে পেরেছেন? আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু সেই নবী আখলাক আদর্শ আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। করব ভাই ইনশাআল্লাহ। আমাদের আখিরি বক্তা এসে গেছেন, অল্প মুখতাসার কথা বলবেন। আমরা যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে মাসায় বসে আছি, বা যে সমস্ত মা বোনেরা আপনারা আছেন, আপনারা মজলিসে চলে আসেন, অল্প মুখতাসার কথা হবে, তারপরে আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাতের পরে আপনাদের জন্য খাবার কোনো ব্যবস্থা হয়েছে, আপনারা আসুন। বাড়িওয়ালা যে উদ্দেশ্য করে মিলাদ দিয়েছেন, নির্দিষ্ট সফল করার